নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সবাই ভালো তো? আমাদের বিটিএস এর সকল মেম্বার এখন মিলিটারিতে চলে গেছেন। আর বিটিএস এর লাস্ট 4 জন মেম্বার RM, ভি, জিমিন এবং জাংকুক মিলিটারিতে যাওয়ার আগে তাদের এন্ট্রান্স সেরিমনি হয়েছিল। আর সেই সুন্দর মুহূর্ত বিটিএস এর অফিসিয়াল চ্যানেল বাংটান টিভিতে আপলোড করা হয়েছিল 13ই ডিসেম্বর। তো ওই ভিডিওটা বাংলা এক্সপ্লেন করা যাক। তো বাংপিডি ওই সেরিমনিতে বিটিএস মেম্বার্সদের সাথে দেখা করতে এসেছিলেন আর প্রত্যেককে হট ব্যাগসও দিয়েছিলেন। RM বলে, হ্যালো ব্যাংপিডি। ব্যাংপিডি বলে, তোমাদের জন্য হট ব্যাগস আরও কিছু আছে যা তোমরা নিয়ে যেতে পারবে। RM বলছে, থ্যাংক ইউ। আর তোমার স্কিনের জন্য? RM বলছে, সানস্ক্রিন। ব্যাংপিডি বলছে, না, সানস্ক্রিন না। RM বলে, স্কিন কন্ডিশনার। বাংপিটি বলছে, তুমি তো জানো, ওই টাইপের জিনিস। ও মাই গড, বাংপিটি এটাও জানে যে কোন মেম্বার্স তার স্কিনের জন্য কি লাগায়। এরপর RM এর সাথে ভি এর কথা হয়। RM ভিকে দেখে বলে, আমি তোমাকে দেখে খুব খুশি হয়েছি। ভি বলে, আমিও তোমাকে দেখে খুব খুশি হয়েছি। যখন আমরা খাবার খাবো তখন আমি তোমাকে দেখব। RM বলে, হ্যাঁ, থ্যাংক ইউ। আমি অনেক কনফিডেন্ট ফিল করছি। RM বলে, আমি কনফিডেন্ট ফিল করছি কারণ ভি আমার সাথে ভেতরে যাচ্ছে। ভি বলে, সবার প্রথমে আমি আপনার সাথে দেখা করতে চাই। RM বলে, তোমার কি মনে হয় আমরা এটা করব? ভি বলে, কিন্তু আপনার কি এটা মনে হয় না যে যখন আমরা মুখোমুখি হব তখন আমরা সত্যি হাসতে লাগবো? RM বলেছে, আপনার কি মনে হয় এটা ভেবে অনেকটা মনের জোর আসবে যে যখন আমি কিছু করছি তো তখন আপনি অনেক কঠোর পরিশ্রম করছেন? এখানে ভি কিন্তু এটা ঠিক বলেছেন যে যখন এদের মুখোমুখি দেখা হবে তখন এরা নিশ্চয়ই হেসে ফেলবে। আপাতত যতদিন এদের ট্রেনিং চলবে এরা একই ক্যাম্পে থাকবে, শুধু ইউনিট আলাদা। এর মানে হলো এরা 5 মাস একসাথে থাকবে। ভি জিমিনকে বলছে, সরি, আমি তোমাকে ছাড়তে যেতে পারবো না। তখন জিমিন বলছে, তুমি কেন সরি বলছো? তুমি নিজেই আমার আগে যাচ্ছ। ভি বলছে, হ্যালো, এটা কিম থেয়ং এর ব্লগ। কিম থেয়ং, এখন আমি মিলিটারিতে যাচ্ছি। আমি হেলদি আর ভালোভাবে ফিরে আসবো। আমি কিছু সময়ের জন্য ব্লগস দেখতে পারবো না, কিন্তু প্লিজ আপলোড করা বন্ধ করবে না। একদিন না একদিন আমি ওগুলো দেখব। কিন্তু থেয়ঙ্গা, তুমি তো চাইলেই দেখতে পারবে, কারণ মিলিটারিতে ফোন আর ইন্টারনেট দুটোই অ্যালাউ করা আছে। তুমি অনেক কিছুই দেখতে পারো। বাংপিডি বলছে, জেকে তোমার মাথা সেভ করে নেওয়া উচিত। জিমিন বলছে, আমি যাওয়ার একদিন আগেই করব। স্টাফরা জেকে বলছে, তুমি কি চুল কেটেছো? জেকে বলে, হ্যাঁ, দেখো, আমি করে নিয়েছি। তখন জিমিন বলে, তুমি তাহলে সেভ করে নিয়েছো? তারপর জেকে বলছে, এটা কি? তোমার উপর এই হেয়ারস্টাইলটা তো শ্যুট করে গেছে। এই হেয়ার কাটটা আমাদের সকলের ওপর শ্যুট করেছে। আমরা যাব আর তাড়াতাড়ি ফিরে আসব, আর হেলদি হয়ে ফিরে আসব। হ্যাঁ, টাইম খুব তাড়াতাড়ি চলে যাবে, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব। তোমরা কি জানো, বিটিএসরা যখনই কিছু করে তখন কোনো না কোনোভাবে একটা হিস্ট্রি ক্রিয়েট হয়ে যায়। যেদিন বিটিএসের সকল মেম্বার্সরা মিলিটারিতে চলে যাচ্ছিলেন তখন কোরিয়াতে এত ঠান্ডাতেও চেরি ব্লসমসের ফুল ফুটেছিল। এই কথাটা শুধু আমি বলছি না, কোরিয়ার নিউজ চ্যানেলরাও এটা বলেছেন যে কোরিয়াতে এত ঠান্ডা থাকা সত্ত্বেও চেরি ব্লসমসের ফুল ফুটেছে। আর ওই দিন বিটিএসের স্প্রিং ডে সং আইটিউনে নাম্বার 1-এ ছিল। তো আমার প্রিয় আর্মিস বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। সো বাই আর্মিস, টেক কেয়ার, সবাই ভালো থেকো।